অন্তরীকরণের লিমিট অংশের আমরা এখন ষষ্ঠ লেকচার দেখব। আমরা একটা লিমিট নির্ণয় করব। x সমান 0 বিন্দুতে tan ax বাই sin bx এই ফাংশনের লিমিট আমরা নির্ণয় করব। লিমিট x টেন্স টু 0 tan ax বাই sin bx আমাদের এই রাশিটা দেয়া আছে। এবার আমরা কি করলাম, লিমিট x টেন্স টু 0 tan ax আছে, তার নিচে x দিলাম ইনটু a দিলাম। যেহেতু আমাদের এখানে এ এক্স দিছি, এ আমাদের নাই, এই জন্য এ দিয়ে গুণ করলাম। আবার এখানে সাইন বি এক্সের নিচে বি এক্স দিছি, বি আমাদের নাই, এখানে আবার বি দ্বারা গুণ করে দিছি। আর এখানের এক্স আর এখানের এক্স কাটা যাবে, সুতরাং ট্যান এ এক্স বাই সাইন বি এক্সের পরিবর্তে এ ইন্টু ট্যান এ এক্স বাই এ এক্স বি ইন্টু সাইন বি এক্স বাই বি এক্স লেখা যায়। আচ্ছা, এবার আমরা কি করলাম, এ বাই বি এটাকে আমরা যেহেতু ধ্রুবক এটাকে আমরা বামে নিয়ে আসলাম। আমরা জানি ভাগাকারে থাকলে একটি লিমিট যদি ভাগাকারে থাকে সেটাকে আমরা ভাগাকারে দুইটা লিমিট আকারে লিখতে পারি। তাহলে ট্যান এক্স বাই এ এক্স এই ফাংশনের জন্য আমরা লিমিট লিখলাম। এখানে যেহেতু আছে এক্স টেন্স টু 0, সূত্রের ব্যবহার অনুসারে আমরা লিখলাম লিমিট এ এক্স টেন্স টু 0। এক্স টেন্স টু 0 হলে এ এক্স টেন্স টু 0ই হবে, আবার এক্স টেন্স টু 0 হলে বি এক্স টেন্স টু 0ই হবে। তাহলে আমরা লিমিট এ এক্স টেন্স টু 0 ট্যান এ এক্স বাই বি এক্স, তাহলে নিচেরটার জন্য লিখলাম লিমিট বি এক্স টেন্স টু 0 সাইন বি এক্স বাই বি এক্স। এবার আমরা জানি লিমিট এক্স টেন্স টু 0 ট্যান এক্স বাই এক্স হলে তার মান 1, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স হলে তার মান 1। তাহলে আমরা এই লিমিটের মান পাবো 1, এই লিমিটের মানও 1। তাহলে এ বাই বি, এই লিমিটের মান 1, এই লিমিটের মান 1, 1/1 সমান এ বাই বি। তাহলে আমাদের প্রদত্ত ফাংশনের x সমান 0 বিন্দুতে লিমিটের মান কত, এ বাই বি। আমাদের x সমান 0 বিন্দুতে cos 7x মাইনাস 9 cos 9x বাই cos 3x মাইনাস cos 5x এর লিমিট আমরা নির্ণয় করব। লিমিট x টেন্স টু 0 cos 7x মাইনাস cos 9x বাই cos 3x মাইনাস cos 5x। আমাদের এখানে ত্রিকোণমিতির যে সূত্র আছে সেই সূত্রের প্রয়োগ করতে হবে। তাহলে এখানে উপরের জন্য কি cos c মাইনাস cos d, নিচের জন্য cos c মাইনাস cos d সূত্র। তা আমরা cos c মাইনাস cos d সূত্র আমরা জানি কিনা, cos c মাইনাস cos d সূত্র হলো 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। অর্থাৎ আমরা যদি এখানে cos c, আমাদের c হলো 7x, d হলো 9x, তাহলে 2 sin 7x প্লাস 9x বাই 2 sin 9x মাইনাস 7x বাই 2। অর্থাৎ সূত্রটা কি আবার বলছি, cos c মাইনাস cos d হলো 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তাহলে আমাদের লিমিট x টেন্স টু 0 2 sin এই যে 7x প্লাস 9x বাই 2 সাইন 9x মাইনাস 7x বাই 2, অর্থাৎ 2 সাইন c প্লাস d বাই 2 সাইন, এক্ষেত্রে 9x হলে আগে আসছে d মাইনাস c বাই 2। নিচেও ঠিক একইভাবে 2 সাইন 3x প্লাস 5x বাই 2 সাইন 5x মাইনাস 3x বাই 2। তাহলে আমরা কি পাই, 2 সাইন 7x প্লাস 9x 16x বাই 2 8x আর 9x মাইনাস 7x 2x বাই 2 sin x। 2 sin 3x প্লাস 5x 8x ভাগ 2 করলে আমাদের sin 4x আর sin 5x মাইনাস 3x বাই 2 হবে sin x। এবার sin x যদি বাদ যায় কি অবশ্যই আমরা বাদ দেব, 2 আমাদের বাদ যাবে। তাহলে লিমিট x টেন্স টু 0 sin 8x বাই sin 4x। আচ্ছা, এবার আমরা সাইন 8x কে লিখলাম সাইন 2 ইন্টু 4x, অর্থাৎ সাইন 2 এর যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। সাইন 2a, আমরা জানি সাইন 2 এর সূত্র কি 2 সাইন এ কজ এ। তাহলে আমরা সাইন 2 ইন্টু 4x এর পরিবর্তে লিখতে পারবো 2 সাইন 4x
cos 4x, লিমিট x টেন্ডস টু 0 2 sin 4x cos 4x, নিচে sin 4x, sin 4x sin 4x বাদ গেলে আমাদের থাকবে আর 2টা আমরা বামে নিয়ে আসতে পারি। আচ্ছা, এক্ষেত্রে না নিলে সমস্যা নেই, লিমিট x টেন্ডস টু 0 2 cos 4x। এবার আমরা যদি x এর পরিবর্তে 0 বসাই তাহলে পাবো কি cos 0, cos 0 এর মান কত 1, তাহলে 2 ইন্টু 1 সমান 2 হবে আমাদের লিমিটের মান। আচ্ছা, 2 x এর পরিবর্তে 0 বসালে cos 0, আমরা জানি cos 0 ডিগ্রির মান কত 1, তাহলে 2 ইন্টু 1 সমান 2। তাহলে আমরা এই x সমান 0 বিন্দুতে cos 7x মাইনাস cos 9x বাই cos 3x মাইনাস cos 5x এর লিমিট পেলাম কত 2। সবাইকে একগুচ্ছ ধন্যবাদ।